আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আনহাজ ব্লগ এমে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো চিনিতে লেবুর রস মিশালে কি উপকার হয়। এটি আপনাদের হাজার হাজার টাকা বাঁচাবে। আপনাদেরকে এখন আমি একটি রেমেডি তৈরি করে দেখাবো, যেটি আপনার শরীরের কালো দাগ দূর করার সেরা উপায়। অনেকের ঘাড়ে, গলায়, হাঁটু বা কোনোয়ে কালো দাগ দেখা যায়। এই সব দাগ দূর করার জন্য এই রেমেডি খুব ভালো কাজ করে। তবে বুঝতে হবে এটি কিভাবে ব্যবহার করতে হবে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই রেমেডি তৈরি করার জন্য প্রথমে আমি একটি লেবু কেটে রসটা বের করে নিব। মেয়েদের প্রেগন্যান্সির পরে তলপেটে কালো কালো দাগ দেখা যায়, ওই সব দাগ দূর করতেও এই রেমেডি ব্যবহার করতে পারেন। আমি প্রথমে লেবুর রসটা বের করে নিয়েছি। তারপর লাগবে চিনি। তো আমি আরও একটি বাটি নিচ্ছি যাতে রেমেডিটা তৈরি করব। তো প্রথমে 1 চা চামচ চিনি নিচ্ছি। তো 1 চা চামচ চিনির জন্য 2 চা চামচ পরিমাণ লেবুর রস দিতে হবে। প্রথম চামচে কিছুটা কম হয়েছিল, সেজন্য আমি আরও হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। মোট 2 চা চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি। এসব কালো দাগ দূর করতে হাজার হাজার টাকার ক্রিম বা লোশন কিনেও এর সমাধান হয় না, বরং অনেক ক্ষেত্রে দেখা যায় কালো দাগ আরও বেড়ে যায়। এখন লেবুর রস আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প টাকা খরচ করে এইসব কালো দাগ দূর করতে পারবেন ইনশাল্লাহ, তাও আবার কিছুদিনের মধ্যেই। লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ত্বকের সজীবতা ও প্রাণশক্তি ফিরিয়ে আনতে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়ায়। চিনি আর লবণ ভালোভাবে মিশে গেলে তারপর ত্বক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই মিশ্রণটি লাগাতে হবে। এটি লাগিয়ে 5 থেকে 7 মিনিট আলতো হাতে ঘষে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের বেশি লাগাবেন না, কেননা লেবুতে রয়েছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড। তাই লেবু বেশি সময় লাগিয়ে রাখলে জ্বালা পোড়া হতে পারে বা চুলকানিও হতে পারে। সপ্তাহে 3 থেকে 4 দিন এই রেমেডিটি লাগাতে হবে। এভাবে 1 মাস লাগানোর পরে ভালো একটা ফলাফল আসবে ইনশাল্লাহ। তো খুব বেশি জোরে ঘষতে যাবেন না, আলতো হাতে ভালোভাবে ঘষে নিতে হবে চতুর্দিকে লাগিয়ে। তো আমি কিছুক্ষণ রেখে তারপরে হাত ধুয়ে নিয়েছি। মেয়েরা শাক সবজি কাটার পরে অনেক সময় হাত কালো হয়ে যায়, সেক্ষেত্রেও এই রেমেডিটি ব্যবহার করতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।